দেখবা। কি অভিযোগ আছে তোর বল। দেখো আমাদের পুচকি মাম্মা, দেখো ও ভাব হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে সকাল 9টা, নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে আমি কাজে যাইনি, আজকে বাড়িতেই আছি। তা আজকে বাড়িতে থেকে কী কী করবো সেটাই তোমাদের আজকে সামনে তুলে ধরবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কাজে যাইনি একটাই কারণ, কেন মালও আজকে অল্প আছে। দেখো অল্প সব মাল আছে এখানে, আর এই ক্যারেটেও অল্প সব মাল আছে। সপ্তাহে একদিন তো বাড়ি থাকা দরকার আছে। তা ছুটি করে বাড়িরও অনেক কাজ থাকে, মানে সেগুলো করা হয় না। তা ছুটি যেদিন করি সেদিনকে বাড়িতে সব কাজগুলো করা হয়। যেমন রেশনে যাওয়া বলো, আজকে এখন রেশনে যাব আমি। বাইরে দেখো পুরো জায়গা পিটি দিয়ে একদম লাট হয়ে গেছে। এগুলো সব আজকে কেটে পুরো পরিষ্কার করতে হবে। এখানে ক্যারেট দিয়ে পুরো ভুর করে রেখেছি, কেন ডেলি সকালে যাই, রাত্রে আসি, আর এগুলো আর করা হয় না। তাই এগুলো পুরো টোটালটা আজকে পরিষ্কার করবো, একদম এখানটা ফাঁকা করে দেবো। কেন এখন শীতের বেলা রোদ্দুর ঠিক করে বাড়ির মধ্যে আসে না। রোদ্দুর আসে না বাড়ির মধ্যে একটাই কারণ, তোমাদের দেখাই। ওইখানে যে দোতলাটা বাড়িটা দেখছো, ওখান থেকে এখন রোদ্দুর আসে না, পুরো আমাদের বাড়িটা পুরো ছাওয়া। দেখছো কোনো রোদ্দুর পড়ছেই না এখানে। চলো এখন যাব রেশনে। আর এখন 9টা বাজে, এখনো পর্যন্ত দেখো বউ এখন মেয়ে ঘুমাচ্ছে। দেখো, আরে ওঠো ঘুম থেকে, আর কত ঘুমাবা? 9টা বাজে। আমার কাজ আমি করি, আমাকে তো রেশনে যেতে হবে। তাহলে আমি আগে এখন ব্যাগপত্র গুছিয়ে এখন রেশনে চলে যাই। কেন আজকে ছুটি করেছি, এরপরে আর ছুটি কবে করব দিন ঠিক করা নেই। কেন যারা অফিসে কাজ করে তাদের একটা পার্সোনাল একটা একদিন ছুটি থাকে, যেমন রোববার হোক, রোববারই ছুটি থাকে বেশি সবার, কারোর শনিবার রোববার 2 দিনই ছুটি থাকে। কিন্তু আমাদের তো কোনো ছুটি বলে কিছু থাকে না, না আমরা যখন নিজেরা ছুটি করব সেদিনকেই ছুটি। তা আজকে ছুটি করেছি, আজকে প্রায় 15, 16 কি 20 দিন পর আজকে প্রায় ছুটি করেছি। আবার কবে ছুটি করব, তা মাস পুরো পেরিয়ে যাবে, তার রেশনে আর যেতে পারবো না। মাসটা হয়ে গেলে তারপরে আর রেশনও পাবো না। সেই জন্য আজকে যখন ছুটি করেছি, আজকে রেশনে যাওয়া অত্যন্ত দরকার। সেই জন্য আজকে ভেবেছি যে আজকেই রেশনে যাই। সেই জন্য বউরা ওখানে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি নিজের কাজটা করে আসি, রেশনটা তুলে আসি। ততক্ষণে হয়তো বউরা উঠে যাবে, মেয়েও হয়তো উঠে যাবে। তো এখানে রেশন নিয়ে আমি চলে আসলাম। আজকে রেশনটা ফাঁকাই ছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল রেশনটা। আর এই যে আমাদের রেশন কার্ড, এইসব চাল খাওয়া যায় বলো? একদম নোংরা পুরো। দেখছো দেখো কি এটা, এটা কি চালের মধ্যে গম দিয়েছে। এখানে দেখো বউ এখন ঘুম থেকে উঠে গেছে, এখন খালি মাম্মা আমাদের শুয়ে আছে। মাম্মা এখন কখন উঠবে কে জানে। ঘুরতে যাবা? হ্যাঁ মামা ওঠো, বাবা ঘুরতে নিয়ে যাবে তোমাকে। চলো চলো ঘুরে আসি, বাইরে যাবো বাইরে। এখনো ঘুম ভাঙে, 10টা বাজে, ওঠ এবার। যাবো না তো? 10টা বাজে, আমরা ঘুরতে যাই। হ্যাঁ টাটা। টাটা মামা, তাহলে ওঠো 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 ওঠো, আসো আসো। দেখো মামাম পুরো এখন ঠিক হয়ে গেছে। এতক্ষণ মামা ঘুম থেকে উঠতে চাইছিল না। মামা চলো দোকানে চলো। যাবা না দোকানে? চলো ঘুরে আসি দোকানে। দেখো কি এখন ও যাবে ওই ঢাক বাজানো দেখতে। মামা এখন সিঁড়ি থেকে নামা শিখে গেছে, একা 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 পুরো নেমে যায়। দেখো কোলে উঠবে আমার। দেখো মামাকে নিয়ে যাচ্ছে এখন ঢাক বাজানো দেখতে। ভাই ঢাক বাজাচ্ছে সেটা দেখবে। ও ঢাক বাজাচ্ছে ওখানে, মাকে নিয়ে যাচ্ছে সেই জন্য। আর ঢাকটা বাজাচ্ছে, ভাই ঢাক বাজাচ্ছে। আমরা বললাম মনে হয় বাড়িতে ঢাক বাজাচ্ছে সেই জন্য, কিন্তু এখানে তো মা কালীকে নিয়ে যাচ্ছে।
মামার আর আমি যাচ্ছি এখন দোকানে চাল নিয়ে আসতে। মামা স্যারকে হাই করে দাও। দোকান থেকে চলে আসলাম, দোকান থেকে নিয়ে আসলাম চাল, আটা আর এই স্যান্ডউইচের গরম মশলা। আর এই যে আমাদের মামা বলছে আমাকে ধরতে, না ধরো ধরো আমাকে ধরো। তা সকালবেলা এখন টিফিন হবে আমাদের কি তরকারি। আমাদের মাম্মাম দেখো আঙুর খাওয়ার জন্য কেমন করছে, কি আনন্দ হয় এটা পেয়ে। হ্যাঁ বাবা দিয়েছে, তুমি ধুয়ে তারপর খাও। বাবাকে বলো ধুয়ে দিতে। তুমি ধোবে, তুমি তো আচ্ছা দাও আমাকে, দাও দাও ধুয়ে দিই। মাম্মা নাও, দেখো ছুলে ওকে দিয়ে দিয়েছি, কেন ভিতরে এর মধ্যে 3টে করে বীজ থাকে। অল্প অল্প করে খাবে। হ্যাঁ আটা, আটা এই যে এইখানে আছে আটা, এই যে আটা এইখানে আছে আটা। দেখো পেঁপে খেয়ে কি করেছে গেঞ্জিটা। মা পেঁপে মিষ্টি। হ্যাঁ আমাদের সকালবেলা টিফিন করা হয়ে গেছে। সকালবেলা ছিল রুটি, ফুলকপি আলু ভাজা, তা আমরা খেয়ে নিয়েছি। এখন আমাদের মাম্মামকে খাওয়ানো হচ্ছে। আমাদের মাম্মাম খাচ্ছে হচ্ছে তোমার রুটি ভিজিয়ে রেখেছিল, সেই রুটি দিয়ে দুধ দিয়ে চটকে একদম পাতলা করে সেই খাওয়ানো হচ্ছে মাম্মাম। তুই ওইদিকে যা, দেখ ওইদিকে ওখানে বস। যেখানে তুমি আধ ঘন্টা কাজ করতে সেখানেও 1 ঘন্টা বাজে দেবো থাকলে দেখবা। মামা তো বিশাল পিটানি খেয়ে যাবি কিন্তু তুই। ওকে একটু বসিয়ে এখানে টানো না, তুমি তোকে গাড়ি এ মা এ বদমাস, পিটা মার। মামা মার খাবি কিন্তু। জুতো এ মামা এই প্যাম্পার সেলফি। পেটিগুলো সব কেটে এখানে থাক করে দিয়েছি। আর এইগুলো হলো, এই পেটিগুলোকে আর ছিড়বো না, কেন এইগুলোর মধ্যে সব কুচো অনেক কাগজ। আপেলের যে পেটিগুলো ছিল এগুলো আপেলের পেটি, যে পেটিগুলো ছিল এখানে সব থাক থাক করে লাইন দিয়ে সব সাজিয়ে দিয়েছি। এই পেটিগুলো এইখান দিয়ে লাইন দিয়ে, এগুলো এখান দিয়ে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি। ক্যারেটগুলো সব যে এলোমেলো ছিল ওই যে সাজিয়ে ওই জায়গাটায় রাখবো। ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে পুরো ওইখানেও কতগুলো ক্যারেট আছে, ওই ক্যারেটগুলো নিয়ে এসে এইখানে রাখবো। পেটিগুলো আছে, এই পেটিগুলো আমি কোথায় রাখবো তোমাদের দেখাচ্ছি। এই পেটিগুলো আমাদের আগের যে ঘর ছিল এই ঘরটা, এই ঘরটার মধ্যে সব পেটিগুলো রাখবো। এইখানে যা কাঠ আছে মোটামুটি 6 মাস আমাদের কাঠে যদি রান্না হয় 6 মাস রান্না হয়ে যাবে, এত এখানে কাঠ আছে। এখানে আছে, এইখানে আছে, সব এখানে পুরো ভর্তি আছে। এই ঘরটা আগে আমরা থাকতাম, এখন থাকি না, এখন খালি এই পেটিগুলো কেটে কেটে এখানে রেখে দিই। পুরো জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম পুরো বাড়ির পুরো এপার থেকে ওপার পুরো ঝাড় দিয়েও পুরো পরিষ্কার করে দিয়েছি। আর পেটিগুলো ছিল যে সেটা ঘরে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ক্যারেটগুলো আছে, ক্যারেটগুলো এখানে সাজিয়ে দিয়েছি। এখানে যে পুরো মাল ভর্তি ছিল সেই মালগুলো সব এখান থেকে সরিয়ে, আর যে পেটিগুলো ছিল সব পেটিগুলো দেখো এখানে সব লাট করে দিয়েছি। এই পেটিগুলো কেটে রাখার কারণ একটাই হলো যে এইগুলো বিক্রি হয় মোটামুটি কিলো 12-14 টাকা বিক্রি হয়। আর যত নোংরাগুলো বেরিয়েছে সব নোংরাগুলো এখানে রেখে দিয়েছি, কালকে সকালবেলায় এসে যারা নোংরা নেয় তারা এসে নিয়ে চলে যাবে এখান থেকে। বন্ধুরা আমি বাড়িঘরটা কেমন পরিষ্কার করলাম তা কমেন্ট অবশ্যই জানিও তোমরা, যে তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে, আর আমি পরিষ্কারটা ঠিক করেছি কি না। এখানে আমাদের মামা আবার ঘুমিয়ে পড়েছে। ও এই একটা টাইম আছে ওর ঘুমানোর, 2 থেকে 3টের মধ্যে ঘুমানোর টাইম থাকে ওর, সেই টাইমে আবার ঘুমিয়ে পড়েছে। আর এখানে বউ এখানে পুজো দিচ্ছে। আজকে আমাদের খাওয়ার রেসিপি কিছু আলাদা আছে। আজকে হচ্ছে আমাদের পোলাও। এই যে আমাদের পোলাও রেডি হয়ে গেছে এখানে, আমরা এখন এই পোলাও খাবো। আর আমাদের মাম্মামকে দেখো, মাম্মাম উঠে গেছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে এখন মাম্মাম উঠে গেছে। মাম্মা
তুমি ঘুম থেকে উঠে গেছো? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের মাম্মাম খাচ্ছে। এই দেখো আমাদের পুচকি মাম্মাম, দেখো কেউ নেবে না। ও ভাবছে যে আমি ওটা নিয়ে নেবো, ওই জন্য ও দু হাত দিয়ে পুরো মানে থালাটাকে চেপে ধরেছে যে না 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 দেবো না। তোমার ভাত আমি খাবো না মাম্মা। না আরে নেবে না, এমনি দেখাচ্ছে মোবাইলে। মোবাইলে দেখাচ্ছে মো, সবাই দেখবে না তুমি ভাত খাচ্ছ একা একা। ও বাবা, একা একা ভাত খাওয়া শিখে গেছো। সেই সকালবেলা ব্লগটা স্টার্ট করছি, এখন দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে একদম। সকালবেলা থেকে এখন 6টা বেজে গেল। এখানে বউ এসআইয়ের ফর্ম ফিল আপ করার জন্য পুরো ব্যস্ত। দেখো এসআইয়ের ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করে কালকে জমা দেবে তাই। আর এখানে আমাদের মামকে দেখো, কি বলছিস বল। তেঁতুলতলা জগদ্ধাত্রীর মাকে দেখে ও কি বলছে, মার কাছে কি অভিযোগ আছে তোর বল। ওর ইংলিশ কথা এখানে বলছে ও। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো এবং কমেন্টে জানিও যে ব্লগটা আমার কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেন আমি আগে যেতে পারি। তোমাদের আশীর্বাদ ছাড়া তো আগে যাওয়া সম্ভব না, সেই জন্য তোমরাই সব কিছু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক 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 আনন্দ করো সবার সাথে। খুব ভালো থাকো। গুড নাইট।